নমস্কার, কেমন আছো তোমরা সবাই? ঘরকন্যা রিম্পা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। দেখো সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে। আজকে আমি রান্নার মধ্যে করব আজকে পাঙ্গাস মাছ। তো সেই জন্য আমি জলের মধ্যে নুন আর লেবু ভালো করে দিয়ে 10 মিনিট এটাকে রেখে ভালো করে জলটা ছেঁকে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখো প্লেটের মধ্যে তুলে নিলাম। আমি নুন আর লেবুটা দিয়ে ভিজিয়েছিলাম কারণ এই মাছের একটা আঁশটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে দূর হয়ে যায়। তো দেখো এই চামড়াটাকে আমি হালকা করে টানতে এটা ছিঁড়ে চলে আসছে। তো এটা আমি তুলে দেবো, কারণ এই চামড়াটায় প্রচুর তেল বেরোয়, আর অনেকে এই অতিরিক্ত তেলের জন্য এই মাছটা খেতে পছন্দ করে না। তো দেখো আমি এখানে কিছুটা মাছ এই চামড়া সহ আর কিছুটা মাছের আমি চামড়াটা তুলে নিচ্ছি। এরকম দুটো মিশিয়ে আমি আজকে মাছের রান্নাটা করব। তো মাছটা কিভাবে রান্না করি তোমরা সেটাই দেখো, এবং তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখো কেমন হয়। তারপর আমি কড়াই বসিয়ে দিয়ে ওটা তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি লালচে করে দেখো ভেজে নিচ্ছি। এরপর আমি দেবো রসুন বাটা আর দেবো আদা বাটা। তো আমি ওগুলোকে ভালো ভেজে নিয়ে এবার টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিলাম, ওটাকেও একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে আমাদের নিত্য প্রয়োজনীয় যে মশলা হলুদ লঙ্কা জিরে আমি সেটাই একটু গুঁড়ো দেব। দিয়ে আবারও ভালো করে মশলাটা কম আছে কষিয়ে নিচ্ছি, আর একটু দেবো জল। দেখো আমি প্রথমে ফোড়নে জিরে দিতে ভুলে গেছিলাম, তাই একটু জিরে ভেজে ওর উপর দিয়ে দিলাম। হ্যাঁ, আর একটু দেবো গরম মশলা। বাস, তাহলেই আমার এই মশলা কমপ্লিট। দেখো কি সুন্দর মশলাটা আমার হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দেবো, দিয়ে মশলাটা আমি একটু ঠান্ডা হতে দেবো। বন্ধ করার সময় আমি একটু দিলাম গরম মশলা। তারপর আমি মাছের প্লেটের মধ্যে নুন হলুদ আর একটু লেবু ভালো করে মাখিয়ে এটা 10 মিনিটের মতো রেখে দেবো। মাছের দেখো আমি এদিক আর ওদিক দুদিকই ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো সব মাছগুলি আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার সেই মশলাটা মিক্সি জারের মধ্যে নিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট বানাবো। দেখো মশলাটা আমার মিহি পেস্ট বানানো হয়ে গেছে। তো ওটা আমি যে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে, ওইটার মধ্যে দিয়ে ভালো করে আমি মাছটার মধ্যেও মাখিয়ে নেব। এদিক আর ওদিক আমি দুদিকই ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটা মাখানো হয়ে গেলে আমি আগের থেকে যে সর্ষে বেটে রেখেছি ওই সর্ষে বাটাটা এর উপর একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও আমি আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দেবো কিছুটা সরিষার তেল। বাস, আমার মাছের ম্যারিনেশন কমপ্লিট। এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। তো আধ ঘন্টা পর ফিরে আসছি। দেখো এই লাউ পাতাগুলো আমি খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে আমি জল ঝরতে রেখে দিয়েছিলাম। তো দেখো আমার জল পুরোই ঝরে গেছে, একটুকুনো জল লেগে নেই। তো লাউ পাতাগুলো আমি একটার উপর একটা ভালো করে বিছিয়ে নিচ্ছি। দিয়ে হাত দিয়ে মাঝখানটা ভালো করে চেপে ধরে রেখে আমি ওর মধ্যে একটা মাছের পিস দিয়ে দিলাম, আর একটু উপর থেকে আর একটু মশলা ওর মধ্যে দিয়ে দিচ্ছি।
আমি ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কাটা আমি পুরোটাই চিড়ে নিইনি, এমনি জাস্ট একটু নিচের দিকটা চিড়ে নিয়েছি। তো সেটা আমি দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছি লাউ পাতাটা। দেখো দেখো সুন্দর করে আমার মোড়ানো কমপ্লিট। তো আমি এরপর টুথপিক দিয়ে একটা ওটা ভালো করে এঁটে নিচ্ছি যাতে না ভাজার সময় খুলে যায়। তো আমি একটা না আমি দুটো করে টুথপিক দিয়ে আঁটবো ক্রস চিহ্নর মতো করে, দেখে নাও। দেখো আমার একটা মাছের পাতুরির জন্য মাছ পুরো রেডি। আর একটা বানিয়ে নিলাম, এটাও আমি ভালো করে টুথপিক দিয়ে এঁটে নিচ্ছি। দেখো দেখো আমার এখানে 3 পিস মাছের পাতুরির জন্য লাউ পাতায় মোড়ানো কমপ্লিট। আমি কড়াই বসিয়ে দিলাম, একটু তেল দিয়ে দেবো, সরিষার তেল। আর ওর উপরে দিয়ে দিলাম একটা একটা করে আমার লাউ পাতায় মোড়া মাছ। তো এটা আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে হতে দেবো 15 মিনিট। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম, দিয়ে একটু উল্টে দেবো। তো আমি আবারও এটা ঢাকা দিয়ে দেবো, আমার উল্টানো হয়ে গেছে। আমি আবারও 15 মিনিটের মতো হতে দেবো। তো তোমরা মাঝে মাঝে একবার করে খুলে দেখো, আমিও মাঝে মাঝে একবার করে খুলে দেখেছি। তোমার মাছের পাতুরি রেডি হয়ে গেলে আমি দেখো গরম ভাতের সঙ্গে সার্ভ করলাম পাঙ্গাস মাছের পাতুরি। তো আমি লাউ পাতাটা খুলে দেখাচ্ছি মাছটা কীরকম রেডি হয়েছে। আর এই লাউ পাতাটাও আমি ভাতে মাখিয়ে মাছের সঙ্গে খেয়ে নেবো। তো তোমরাও বানিয়ে দেখো। দেখা হবে আবারও একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।